প্রত্যেকদিন রান্নাবান্না করার সবজির যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো কিন্তু আমি এই গাছের গোড়ায় দিয়ে থুই যাতে গাছে অনেক বেশি পরিমাণে জৈব সার পায়। তাই এই সবজি দিয়েই জানি কি একটা সবজি গাছ হইছে, যদিও আমি এই সবজি গাছটার নাম জানি না। আর কি সুন্দর জীবিত একটা শামুক, শামুকটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। তাই এই একদিন ধরে এই তালের বিচিটা খামু খামু করে খাওয়া হয় না। তাই দেখেন তালের বিচির গছটা কত বড়ই গেছে, মুই কিন্তু টাইনে উড়াইতে পারি নাই সব। তারপর তালের বিচিটা উড়াইছি, দেখেন অনেকদিন ওই যাওয়াতে কিন্তু এটা ভিতরে নষ্ট হয়ে গেছিল, মুই কিন্তু খাইতে পারিনি। আর বিচির একটা গন্ধ আসছিল, বিশ্বাস করেন এত বাজে লাগছিল। এটা আসলে সময় মতো না খাইলে যা হয়, সময় পার হয়ে গেছে তো এর মানে আর খাইতে ছাদে দিয়ে ঘুরে টুরে আইয়া তাই এখন চিন্তা হলাম সকালে নাস্তাটা খাইয়ে লই। আর এই সুইট রেড প্লামটা খাইতে এত বেশি মজা লাগে, আপনাকে তারা কেমন লাগে জানি না। যদিও যারা একটু মিষ্টি কম খায় হ্যাঁ তারা ভালো লাগবে না, বাট মোর দ্বারা এটা অনেক বেশি ভালো লাগে। মুই তো মোর স্বামীরে মাঝে মাঝেই এইটা আনতে কই, প্রায় কিন্তু হেমো লাগে এটা আনে। আর এই সবজিটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ কি একটা কালারফুল সবজি আজকে আমি রানতে আসি। হরেক রকমের কালার দেখে প্রথম পর্যায়ে তো মুই পুরো ক্রাশ খাই গেছিলাম, কিন্তু হজবরল হকল কালার মিললে কি অবস্থা হয়ে গেছে গাইস, পুরো রেড কালার হয়ে গেছে। এটা কিন্তু আমি মোটেও মানতে পারি নাই।